প্রত্যেকের বাড়ির বাকি সদস্যদের সাথেও কথা বললেন। যাই হোক, দেখতে দেখতে 5টা বেজে গেল। সবাই থানায় হাজির হয়েছে। প্রত্যেককে একটা ঘরে বসানো হয়েছে। ইতিমধ্যে উদয়শঙ্করবাবু এসে উপস্থিত। আচ্ছা দারোগাবাবু, সবাই চলে এসেছে? হ্যাঁ, একটা ঘরে প্রত্যেককেই বসিয়ে রেখেছি। চলুন তাহলে ভেতরে প্রবেশ করি। হ্যাঁ চলুন। উদয়শঙ্করবাবু ভেতরে প্রবেশ করতেই সকলে চুপ করে গেল। আরে তোমরা সবাই চুপ করে গেলে তো? ভয়ের কিছু নাই এখানে। তোমাদের কাউকেই মারধর করা হবে না। সামান্য কিছু কথোপকথনই আর কি। তা সেদিন সন্ধ্যায় ঠিক কী কী হয়েছিল তোমাদের মনে আছে তো? শেষ পর্যন্ত ওখানে রাজু ছিল, তাই তো? মহেশ বলল, হ্যাঁ কাকু, রাজু শেষ পর্যন্ত ছিল। আচ্ছা মহেশ, তুমি ওখানে থেকে কী কারণে চলে গেছিলে? গ্লাস আর পাতা আনা হয়নি, তাই আমি আর রাজা গ্লাস আর পাতা আনতে গেছিলাম। আর কার্তিক তুমি? আমি বাড়ি গেছিলাম। অজয়, তুমি জল আনতে গিয়েছিলে, তাই তো? হ্যাঁ, আমাদের ফার্মে পানীয় জলের ব্যবস্থা নেই, তাই আমি জল আনতে গিয়েছিলাম। তাহলে বাকি আর কে কে থাকলো? মোহিত আর রাজু। রাজু ফার্মেই ছিল। আর মোহিত তুমি? আমি বাড়ি গেছিলাম গ্যাস সিলিন্ডার আনতে। কিন্তু আমি যতদূর জানি রমেশ উনুন তৈরি করছিল। তাহলে সিলিন্ডারের প্রয়োজন কী ছিল? যাই হোক, যে জিনিসগুলো তোমরা আনতে গিয়েছিলে সবাই নিয়ে এসেছিল নিশ্চয়ই? হ্যাঁ কাকু, আমরা সবাই সব কিছু নিয়ে এসেছিলাম। কিন্তু সিলিন্ডার তো আমি দেখতে পেলাম না। আর সবই আছে কিন্তু, মোহিত বলল, না মানে সিলিন্ডার বাড়িতে একটাই ছিল, তাই। কিন্তু তোমার মা বললো তোমাদের বাড়িতে সবসময় একটা ভর্তি সিলিন্ডার রাখা থাকে।